হ্যালো গাইস, আমি রিকোয়েস্ট প্রোমা, আমার ব্লগ পেজের নাম প্রোমা ডেলি ব্লগ লাইফস্টাইল। আমি আজকে চলে এসেছি জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে। আজকে হচ্ছে গিয়ে আমি জলপাইয়ের আচার কিভাবে তৈরি করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি জলপাইগুলোকে খুব ভালো মতো করে কেটে নিয়েছি। তো তারপরে এখানে আমি হচ্ছে গিয়ে 5 ফোড়ন আর হচ্ছে শুকনা মরিচ একটু তেলে এটাকে হচ্ছে গিয়ে আমি বেটে নিয়েছি। তারপরে হচ্ছে আমি কড়াইয়ে সরিষার তেলে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে তার মধ্যে হচ্ছে গিয়ে আমি শুকনা মরিচ আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে খুব ভালো মতো করে একটু ফ্লেভার ছড়ানো পর্যন্ত একটু অপেক্ষা করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জলপাইগুলো দিয়ে খুব ভালো মতো করে আমি এখানে নেড়ে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। খুব ভালো মতো করে আবার এটাকে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব একটু হলুদ, খুব সামান্য পরিমাণে। হলুদগুলো দিয়ে খুব ভালো মতো করে এটাকে এখন মিক্স করে নিব। আমি এখন খুব ভালো মতো করে নিয়ে নিয়েছি। এখন এটা জলপাইগুলোকে একটু সিদ্ধ হওয়ার জন্য এখানে হচ্ছে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা গরম জলটা ইউজ করবেন। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি গুড় দিয়ে খুব ভালো মতো করে এটাকে মিক্সড করে নিব। তো দেখা হচ্ছে জলপাইগুলোকে সিদ্ধ হওয়ার পর। তার মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছি। গুড় দিয়ে এখন খুব ভালো মতো করে আমি মিক্সড করে নিচ্ছি। আচারটা হচ্ছে কি আপনার পছন্দ অনুযায়ী আপনারা কি টক মিষ্টি খেতে চাচ্ছেন সে অনুযায়ী আপনারা গুড়টা ইউজ করবেন। দেখা হচ্ছে আচারটা পুরোপুরি হয়ে যাওয়ার পর। আপনারা যদি এই জলপাইয়ের চাটনিটা যদি আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান বা জলপাইয়ের আচার যেটাই বলেন, তো টক মিষ্টি টাইপের এটা হবে। তো আপনারা যদি এটাকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে জলপাইগুলো আগে একটু সিদ্ধ করে নেবেন, যেন রান্নাটা করার সময় যেন আপনাদের কোনো পানি ইউজ করতে না হয়। তো আমি জলপাইটা আগে থেকে সিদ্ধ করে নিইনি, তার জন্য এখানে পানি দিয়েছি। আর আমি হচ্ছে গিয়ে জলপাইটার আচারটা সংরক্ষণ করে রাখবো না, তো তার জন্য হচ্ছে কি এখানে আমি আগেই হচ্ছে কি জলপাইটা সিদ্ধ করে রাখি। যদি আপনারা জলপাইটা সিদ্ধ করে রাখেন সেক্ষেত্রে আপনারা এখানে কোনো পানি ইউজ করবেন না। তো আপনারা যদি আমাদের রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে অবশ্যই দেখবেন যে জলপাইয়ের আচারের টেস্টটা আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পুরোপুরি জলপাইয়ের আচারটা হয়ে যাওয়ার পর। দেখুন দর্শক, আমার আচারের উপরে তেল উঠে গিয়েছে, আমার আচারটিও হয়ে গিয়েছে। এখন তার উপরে আমি 5 ফোড়ন আর শুকনো মরিচের যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আচারটি নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, সি ইউ।